শীতকাল মানেই পিঠাপুলি খাওয়ার উৎসব, আর নারকেল ছাড়া পিঠা তৈরি করা সেটা তো অসম্ভব। তাই পিঠা তৈরি করতে যেয়ে আমাদের অনেকগুলো নারকেল কুড়াতে হয়, আর কুড়ানি দিয়ে নারকেল কুড়াতে একদিক দিয়ে যেমন অনেকটা সময় ব্যয় হয়, অন্যদিকে হাতটাও অনেকটা ব্যথা হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজ আমি আপনাদেরকে কোনো কুড়ানি ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে নারকেল কুড়াবেন সেই গোপন পদ্ধতিটি শেয়ার করব। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই পদ্ধতিতে নারকেল কোড়ানোর জন্য প্রথমেই নারকেলটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন একটা নারকেল নিয়েছি এবং নারকেলটাকে একটি এয়ারটাইট প্যাকেটের ভিতরে আমি ঢুকিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, আর এটা আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কয়েকটা নারকেল নিয়ে পলি ব্যাগেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা নারকেল নিয়েছি। কিছুদিন আগে আমি এই পদ্ধতিতে কয়েকটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো আমার কাছে সবচেয়ে বেস্ট এবং সহজ মনে হয়েছে এই পদ্ধতিটি, তাই আপনাদের সাথে এই পদ্ধতিটি আমি শেয়ার করছি। তো সারা রাত ডিপ ফ্রিজে নারকেলটি রাখার পর আমি পরের দিন সকালে নারকেলটিকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু নারকেলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবং ভিতরে যে নারকেলের পানিটা আছে সেটা জমাট বেঁধে একদম শক্ত হয়ে বরফ হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন নারকেলের কিছু কিছু জায়গায় ফেটে গেছে। তো সমস্যা নেই, এতে করে নারকেলের যে শক্ত খোসাটা আছে সেটা ছাড়াতে আরো বেশি সুবিধা হবে। তো আমি একটা হাতুড়ি দিয়ে আমি এই সমস্ত নারকেলটাকে এভাবে একটু একটু করে পিটিয়ে নিচ্ছি। এতে করে উপরে শক্ত যে খোসাটা আছে সেটা সহজেই আলাদা হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আলাদা হয়ে গেছে ভেতরে নারকেলটা, আর উপরে যে একটা আবরণ থাকে পাতলা সেটাও কিন্তু উঠে আসছে, আর কিছু কিছু জায়গা রয়ে গেছে। তো সেটা আপনি এভাবে রেখে দিতে পারেন নারকেলটা, কিংবা ছুরি বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এখন আমি নারকেলটাকে একটু ছুরি দিয়ে কয়েক টুকরা করে কেটে নিচ্ছি গ্রেটার করার জন্য বা কুড়াই নেওয়ার জন্য। আর একটা ছুরির সাহায্যে আমি কিছু কিছু জায়গায় যে লালচে কালার আবরণগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে। এখন আমি নারকেলগুলো কুড়াইয়ে নেব। নারকেল কোড়ানোর জন্য এখানে আমি এই ধরনের একটা গ্রেটার নিয়েছি, আর এই ধরনের গ্রেটার সাধারণত সবার বাসায় থাকে। তো এখান থেকে একটা নারকেলের টুকরা নিয়ে আমি দেখুন কিভাবে গ্রেট করে নিচ্ছি। আর কত সুন্দরভাবে একদম সহজে অনেকগুলো নারকেল আপনি কুড়াতে পারবেন এভাবেই। এখন একটা পিলারের সাহায্যে আমি দেখাচ্ছি কিভাবে নারকেলগুলো স্লাইস করবেন। আর এভাবে পিলার দিয়ে স্লাইস করলে দেখবেন খুব সহজে অনেকগুলো অল্প সময় করতে পারবেন এবং খুবই পাতলাভাবে সুন্দরভাবে স্লাইস হয়ে যায়। এগুলো আপনি নারকেলের চিড়া কিংবা নারকেলে তৈরি করতে পারেন, কিংবা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম যেমন কেক, পিঠাতে আপনি উপরে ডেকোরেশন করতে পারেন এভাবে স্লাইস করে। আর বাকি যে নারকেলগুলো আছে সেগুলো আমি আরো ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো হাতে কোনো রকম ব্যথা ছাড়া এবং কোড়ানি ছাড়া সবচেয়ে সহজ একটা পদ্ধতিতে কিভাবে নারকেল কোড়াবেন। তো নারকেল কোড়ানোর জন্য এখন আমি ঠিক এমনই একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার নিয়েছি, আর এই ব্লেন্ডারে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের টুকরোগুলো। এখন জাস্ট আমি 3 থেকে 4 সেকেন্ড ব্লেন্ড করে নেব। আর দেখুন কি সুন্দর কোড়ানো হয়ে গেছে। আর এটা কিন্তু অবশ্যই পানি ছাড়া করতে হবে। যদি আপনি পানি দেন এখানে তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে। আর এখানে যদি আপনি 3 থেকে 4 সেকেন্ডের বেশি সময় ধরে ব্লেন্ড করতে থাকেন তাহলে দেখবেন একটা মিহিভাবে গুঁড়া হয়ে একটা পাউডার মতো হয়ে যাবে। তাই আপনি যদি ঠিক এভাবে একটা দানাদার গ্রেট করে নিতে চান তাহলে 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত ব্লেন্ড করলেই হবে। আমি এখানে গ্রেটারে এবং ব্লেন্ডারে দুইভাবে করেছি, তবে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে ব্লেন্ডারটা, কারণ এতে করে খুব অল্প সময় করা যায় এবং কোনো রকম কষ্ট ছাড়াই করেছি। তো আপনাদের কাছে কোন পদ্ধতিটা ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।